তোমরা এটা কি প্যান্ট সেলাই করবে? ফুল পাটিয়ালি প্যান্ট। ফুল পাটিয়ালি প্যান্ট। মাপ কি কি? লম্বা 38, হিপ 36 আর মুহুরি 12। তোমাদের সূত্র অনুসারে এখানে কি ঘেরের লাইন হচ্ছে না হচ্ছে না? হচ্ছে না। তাহলে কি করবে? এখানে জোড়া দিতে হবে, তাই তো? তাহলে যেভাবে তোমরা অঙ্কন করেছো এইভাবে কিন্তু তোমাদের জোড়া দেওয়া যাবে না, তাহলে ঘেরটা একটু কম হবে। এখন অন্য নিয়মে জোড়া দিতে হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত লম্বা যতটা থাকবে তার অর্ধেক এই কাটিং লাইনের দিকে পয়েন্ট দিয়ে তারপরে মুহুরির লাইন থেকে সোজা দাগ দিয়ে কাটতে হবে, তাহলে তোমাদের জোড়া দেওয়া যাবে। তাহলে এখানে কিন্তু হাইয়ের মাপ নিতে হবে এখানে, বোঝা গেল? তাহলে কি করবে? এইভাবে অঙ্কন করে নেওয়া হলো। এটা অঙ্কন হবে না, এটা বাদ। তারপরে এখানে 1 নং চিত্র অঙ্কন করা হলো। 1 নং চিত্র অঙ্কন করার পরে তাহলে এখন কাটলাম, তাই তো? এটা কেটে নিয়েছো, এটাও কেটে নিয়েছো, এটা কেটে নিয়েছো। তাহলে দেখো এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, তাহলে এই তিনটা থাকবে, তাই তো? এখন কি করবে? কাটা অংশ আছে, তাহলে সে এই কাটা অংশটা কোথায় দিবে? দাও তো দেখি তোমাদের মনে আছে কিনা। হ্যাঁ, এইভাবে দেওয়া হলো। তাহলে দেখো এখন ঘেরের লাইন হয়ে গেল, তাই তো? তাহলে কুঁচে হয়ে যাবে। তাহলে 1 নম্বর চিত্র কোথায় হবে? 1 নং চিত্র উপরে। তাহলে এইভাবে, তাহলে দেখো তোমাদের খাতার মতো অঙ্কন হয়ে গেল। 1 নং চিত্র, 2 নং চিত্র, কুঁচি বেশি করার জন্য ওখানে জোড়া দিয়ে নিলাম, তাই তো? তাহলে যেভাবে তোমরা পাটিয়ালি প্যান্ট সেলাই করেছো সেভাবে এখন সেলাই করবে।